থাকেন কোথায়? তামিলনাড়ু। কতদিন আগে এসেছিলেন? আর এখন চলে যাচ্ছেন তামিলনাড়ু? তো এসে কতদিন আগে এসেছিলেন আপনারা? আমি 2 বছর আগে আইসি সিকে অবশ্যই পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এই আইসি আর আমার যাওয়া হয়নি। এইখানে তো সামনেই আপনার 400 মিটার দূরে বাংলাদেশ বর্ডার, তো আর এখানে বিএসএফেরাও আছে, তা আপনাদের কি যেতে দেবে এইভাবে? তাই দেখি দেখি আচ্ছা, তো আপনারা কতদিন আগে এসেছিলেন এখানে? 4-5 লাখ পালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে পরে আরো দুটো সব বাংলাদেশি। সব প্লাস্টিক ঘিরে আর এলবেস্টার দিয়ে থাকেও ওঠে প্লাস্টিক। সুরেন্দ্রের কাছে দিলে প্লাস্টিক ঘিরে মাইলের পর মাইল। হ্যালো, বলে দিচ্ছি একদম আছে সামনে। চলো। আমরা এই কারণেই সিএ কে মানে যারা শরণার্থী তারা সিএ তে অ্যাপ্লাই করবেন, আর যারা অনুপ্রবেশকারী অবৈধ তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে না এবং তারা বাংলাদেশে ফিরে যাবে বা তাকে ফিরিয়ে দেবে, সেটা আমরা চাই। এবারে এসআইআর সংক্রান্ত যে অভিজ্ঞতাগুলো উঠে আসছে তাতে কিছু বিষয় বেশ কিছু বিএলও নানাভাবে, যেহেতু আমাদের বিএলএ 2 ভারতীয় জনতা পার্টির কাছাকাছি 50,000 আমরা দিয়েছি, তৃণমূল কংগ্রেস 51-52,000 দিয়েছে এবং বামপন্থীরাও প্রায় 30,000-এর কাছাকাছি দিয়েছে। তা আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে বলি, বহু জায়গায় ইয়ে ফর্ম পাননি বলে অভিযোগ এসেছে। আমরা ইসিআই এবং সিও অফিসে দাবি করেছি অবিলম্বে হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য, যাদের ইচ্ছাকৃতভাবে বা রাজনৈতিক কারণে বিএলওরা ইএফ ফর্ম দেননি, এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, একটা কনফিউশন হয়েছিল, বিএলওরাও অনেকে জানতে চেয়েছেন, আমরা বিএলএ 2-র মাধ্যমে জেনেছি যে যারা শিফটিং করে গেছেন ওই বাড়িতে বা ওই ফ্ল্যাটে থাকেন না, বা যারা ডেথ তাদের ক্ষেত্রে কি হবে। ডেথের ক্ষেত্রে ধরুন একটা পরিবারে 8 জন আছেন, একজন মারা গেছেন, সেক্ষেত্রে তাকে ফর্ম দেওয়া যাবে, কিন্তু তাকে উল্টো দিক থেকে ডেথ ডিক্লারেশন দিয়ে ফর্মটা ফেরত করাতে হবে। যাদের শিফট হয়ে গেছে, বিএলও অ্যাপ খুললে বিএলওরা দেখতে পাবেন
আমি বিএলওদেরকে বিভ্রান্ত করছেন বেশ কিছু জায়গায়। আমি আপনাদের সামনে তমলুকের ভিডিও, তিনি বলছেন তমলুক বিধানসভার 1 নম্বর বুথের বিএলও কে বলছেন, আমাদের ট্রেনিং এ বলা হয়েছে মৃত শিফটিং ভুতুড়োদের কোনোভাবে ফর্ম ডিস্ট্রিবিউটেড করা যাবে না। এখন আমাদের বিডিও অফিস থেকে সুপারভাইজার ফোন করে বারে বারে বলছে ওটা আমাদের বিএলও অ্যাপে সব ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে, কিন্তু কাগজে ঠিক থাকবে, কিন্তু লিখিত নির্দেশ দিচ্ছে না। আমরা এক্ষেত্রে বিএলওদেরকে অনুরোধ করব, বিএলও অ্যাপসে যান, সেখানে পরিষ্কার লেখা আছে আপনার আনঅ্যাকাউন্টেবল বলে লেখা আছে। সেই আপনি যেখানে শিফটিং এর জন্য পাবেন না, সেখানে আপনার বিএলও অ্যাপস যদি আপনি ঠিক করে খুলে দেখেন, আনঅ্যাকাউন্টেডে আপনি যদি ঢুকিয়ে দেন, আপনি বিডিওদের যে সেকশনটা তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা বিডিও অফিসে বেলা 2টোর সময় আইপ্যাকের লোকেরা বিডিওদের সঙ্গে বসে মিটিং করছে। আমাদের কাছে ভিডিও ছবি আছে। আমরা যথাসময়ে ইলেকশন কমিশনের যে টিম কালকে আসছে মিস্টার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে, তাদের কাছে আমাদের পক্ষে শিশির বাজরিয়াজি টাইম চেয়েছেন 21 তারিখে। তারা যদি টাইম দেন আমরা অভিযোগ করব, নইলে আমরা করে নেব। ইতিমধ্যে 15-16 জন ভিডিওকে শোকজ করেছেন। এটা দেখুন, আমাদের এখানে নর্থ 24 পরগনাতে আপনার এসআইআর ইনচার্জ, আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে, এখনো করেননি, 100% ফর্ম ডিস্ট্রিবিউটেড করতে বলে দিচ্ছে, অথচ বাড়িতে লোক নেই। এই হোয়াটসঅ্যাপের চার্টের আপনারা যদি ভাবেন মমতা ব্যানার্জি, মনোজ পন্থ আর এক শ্রেণীর চটি চাটা ডিএমরা আপনাদের বাঁচাবে, ওসব হবে না। ইলেকশন কমিশন যেমন সজাগ আছে, ভারতীয় জনতা পার্টি এবারে প্রত্যেকটি ব্লক ভিডিও বুথে আমরা আছি। এবং এই দেখুন ভিডিও রাজারহাটের হোয়াটসঅ্যাপ চার্ট,